প্রাথমিক শিক্ষার খরচ কমাতে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। প্রতিশ্রুতি বাস্তবায়নে সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, চলতি বছরের জুলাই থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেবে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 3 মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে আমরা ইনশাল্লাহ জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। প্রাথমিক পর্যায়ে প্রতি উপজেলায় 2টি করে স্কুলে এই কর্মসূচি চালু করবে স্থানীয় প্রশাসন। আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত হয়েছে যে আমরা জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পলিথিনের ব্যবহার কমাতে এবং পাট শিল্পের হারানো ঐতিহ্য ফেরানোই সরকারের বড় চ্যালেঞ্জ। এই পাটজাত পণ্য দ্রব্য এগুলো ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, এই জন্য আমরা এই জুটের ব্যাগ, পাট শিল্পকেও আমরা আরও একটু সমৃদ্ধ করা, আমাদের হারানো ঐতিহ্য গৌরবকে ফিরে আনার জন্য আমরা এটা আমাদের কোমলমতি শিশুদের মাঝে দিয়ে এটা একটা সিগন্যাল দিচ্ছি। এদিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, 14টি বোয়িং ক্রয়সহ কিছু উড়োজাহাজ লিজ নিয়ে বিমান খাতকে লাভজনক করার সিদ্ধান্ত আসবে 30 জুনের মধ্যে। এছাড়া জুন থেকে চালু হচ্ছে টোকিও ঢাকা ফ্লাইটও। আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে। এই ব্যাপারে সিদ্ধান্তটা গৃহীত হলো এবং আগামী কত স্লট দেওয়া যায় এটাকে চিন্তা করব আমরা, যে প্রফিটেবল হলে আমরা হয়তো সেখানে বাড়াবো। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরাও। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।